আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের মনে অনেকেরই প্রশ্ন জেগেছে যে এমসিকিউতে কত পেলে পাস। অনেকে বলছে ভাইয়া আমার 7টি প্রশ্ন হয়েছে, অনেকে বলছে 8টি হয়েছে, আমি কি পাস করব কি করব না সে বিষয় নিয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছে। তো আমি এখন তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার করে দিব যে তোমাদের এমসিকিউতে কত পেলে পাস এবং সৃজনশীলে কত পেলে পাস। আবার অনেকেই জানতে চেয়েছে যে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র দুইটি পত্র কি আলাদাভাবে পাস করতে হবে নাকি দুইটি পত্র একসঙ্গে পাস করা হয়, সে বিষয়টি আজকে আমি তোমাদের মাঝে ক্লিয়ার করব। তো বন্ধুরা, প্রথমে আসে তোমাদের এমসিকিউ এর পাস নিয়ে। তোমাদের বাংলা প্রথম পত্রে এমসিকিউ কিন্তু 30টি প্রশ্ন আসে। এই 30টি প্রশ্নের মধ্যে তোমাকে 30টি প্রশ্নেরই অ্যান্সার করতে হয়। তো এই 30টি প্রশ্নের জন্য তোমাদের মার্ক হচ্ছে 30 মার্ক। তো এই 30 মার্কের মধ্যে অনেক স্টুডেন্টের কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে এবং তারা কিন্তু 7 মার্ক বা 8 মার্ক প্রশ্নের অ্যান্সার করেছে। তো আমি মনে করি তোমাদের যে প্রশ্ন এসেছে এখানে কিন্তু না পড়লেও কিন্তু 15 মার্ক পাওয়া যায়। তো যেহেতু তোমাদের পরীক্ষা খারাপ হয়েছে সেহেতু তোমরা পাস করবে কিনা অনেকে আমাকে জানতে চেয়েছো। তো বিষয়টি আমি তোমাদের মাঝে ক্লিয়ার করি। এখন আসলে এমসিকিউতে যেহেতু 30 মার্ক, এই 30 মার্কের মধ্যে কিন্তু তোমাকে 10 মার্ক পাইতেই হবে, কারণ এই এমসিকিউ এর প্রশ্ন কিন্তু সম্পূর্ণ মেশিনের মাধ্যমে দেখা হয়, এখানে শিক্ষকদের কিন্তু কোনো হাত থাকে না। তো এখন কিন্তু তোমরা অনেকেই প্রশ্ন করবে যে তাহলে কি আমি এমসিকিউতে ফেল, আমার 8টা হয়েছে বা 9টা হয়েছে। তো দেখো, তোমাদের পরীক্ষার খাতা যখন যোগ করা হবে এমসিকিউ এবং যে সিকিউ, এই দুইটি খাতা যোগ করার সময় যদি দেখা যায় যে তুমি 2 মার্ক কিংবা 1 মার্কের জন্য ফেল যাচ্ছ, সেক্ষেত্রে শিক্ষকরা যদি চায় তাহলে কিন্তু তোমাকে পাস করে দিবে। এটা কিন্তু কোনো নিয়মে বহির্ভূত না যে তোমাদের এমসিকিউতে 2-1 মার্ক কম পেলে পাস করে দেবে। এটা যদি শিক্ষকরা চায়, যদি তাদের মনে চায় তাহলে কিন্তু পাস করে দিতে পারে। তবে আমি মনে করি যে তোমরা সকলেই বাংলাতে একটি ভালো রেজাল্ট করবে, কারণ বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র এই দুইটি পত্র মিলেই কিন্তু পাস। তো তুমি যদি বাংলা প্রথম পত্রে এমসিকিউ খারাপ করো, সেক্ষেত্রে তুমি যদি বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউতে ভালো করো তাহলে কিন্তু তুমি ভালো একটি রেজাল্ট করতে পারবে। আর যদি তোমার বাংলা প্রথম পত্রের এমসিকিউ খারাপ হয় তাহলে কিন্তু তোমার টেনশন করার কোনো কারণ নেই, কারণ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা যদি তুমি ভালো করো এবং ভালো রেজাল্ট করতে পারো তাহলে কিন্তু এই দুইটি সাবজেক্টের রেজাল্ট যোগ করে তোমাকে পাস করিয়ে দেওয়া হবে। সো তোমাদের টেনশনের কোনো কারণ নেই, আগামী পরীক্ষার জন্য তোমরা ভালো করে প্রস্তুতি নাও। আর শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রইল শুভকামনা, সকলের সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।